আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 30 তারিখে মাবুদ বাংলাদেশের পরপর সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। রব্বুল আলামিন তার স্বামী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয়েছে। মেহেরবানি করিয়া স্বামী স্ত্রী উভয়কে আপনি জান্নাতের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা দেশের জন্য আরো যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, প্রত্যেককেই আপনি শহীদ হিসাবে কবুল করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رحمن الرحيم يا ذا القوة المتين وقد يا الله আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখুন মাবুদ, আসমানের নিচে জমিনের উপরে বগুড়া জেলার ঐতিহ্যবাহী সুনামধন্য একটি জায়গা নারুলি পশ্চিম পাড়া বাসরিয়া জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট আয় আল্লাহ তাআলা অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আয় আল্লাহ তাআলা সকলকে নিয়ে আমি হতভাগা গোলাম আপনার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন খাস করে মাবুদ আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, অন্তরের মহাব্বত আর ভালোবাসা দিয়ে, সৎ পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে, প্রত্যেকের দান খয়রাত আর সহযোগিতাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারুলি পশ্চিম পাড়া থেকে যত মানুষ গহীন কবরে চলে গেছে, মেহেরবানি করিয়া আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে নারুলি পশ্চিম পাড়ার সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন সকলের কবর আযাব আপনি বন্ধ করে দিন, প্রত্যেকের কবরগুলিকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন। রব্বে কারীম এই জামাতের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 30 তারিখে মাবুদ বাংলাদেশের পরপর সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। রব্বুল আলামিন তার স্বামী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয়েছে। মেহেরবানি করিয়া স্বামী স্ত্রী উভয়কে আপনি জান্নাতের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা দেশের জন্য আরো যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, প্রত্যেককেই আপনি শহীদ হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন মাবুদ আজকে এই জামাতে যে যে চাওয়া পাওয়া নিয়ে আপনার দরবারে হাত তুলেছে, সকলের চাওয়া পাওয়া গুলোকে আপনি পূর্ণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন আমিন আমিন ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত হয়েছে কোন কিতাব থেকে? জোরে বলেন। কোরআন থেকে। আলিফ লাম মিম কয়টি হরফ? কয়টি বর্ণ? তিনটি বর্ণ। কে কে বলেছেন আলিফ লাম মিম? কে কে বলেছেন আমার সঙ্গে? যারা বলেছেন নগদে 30 নেকি পেয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। যদি বলতাম আমার সঙ্গে যারা তেলাওয়াত করবেন, যত হরফ পড়বেন, প্রত্যেক হরফের বিনিময়ে 10 টাকা করে দিব, বসে থাকতেন? জোরে বলেন। টাকা চিনলাম, জায়গা চিনলাম, বিল্ডিং চিনলাম, দোকান চিনলাম, জায়গা চিনলাম, সম্পদ চিনলাম, নেকি আর সওয়াব চিনতে পারলাম না। ঠিক কিনা? যেটা কবরে গেলে বোঝা যাবে, চোখটা বন্ধ হয়ে গেলে বোঝা যাবে যে একটা নেকির কত দাম, একটা সওয়াবের কত দাম, কত মূল্য, একটা সেজদার কত দাম, এটা চোখটা বন্ধ হয়ে গেলে বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন। তেলাওয়াতের মাধ্যমে নগদ সওয়াব পেয়ে যাবেন, আর এই নেকি চোখ বন্ধ হলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত নেকি জমা হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম কয়টি হরফ বলেন? 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? এই 3টি হরফ, এর অর্থ কি আপনারা বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি ওয়াজ করবার আছেন, আপনি বলেন আমরা কিভাবে বলবো। এই 3 হরফের অর্থ একমাত্র ভালো জানেন কে? আরো জোরে বলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই 3 বর্ণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই 3টা হরফ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ কেউ জানে? আরো জোরে বলেন জানে। এটা সিক্রেট বিষয় থাকে না, সবকিছুই সবাই জানবে এমন তো না। কিছু সিক্রেট বিষয় থাকে, পার্সোনালিটি কিছু থাকে। আল্লাহ তাআলা কিছু সিক্রেট রেখেছেন এখানে, এর অর্থ কেউ জানে না। এজন্য কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে এমন আয়াত সম্পর্কে, এমন হরফ সম্পর্কে কেউ যেন বেশি তদারকি না করে। তার কারণ এ বিষয়ে কে জানে ভালো? এর সম্পর্কে বিষয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এটা রব্বুল আলামিনের একটা পিন কোড। কি কোড? জোরে বলেন কি কোড? আচ্ছা, লোকটা মুসলমান, কিন্তু সে নামাজ পড়ে না। কি পড়ে না? এরকম মুসলমান আছে না নাই? এখানে তো নাই। এখানে আছে মুসলমান, কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। আছে, নামাজ পড়ে না, কিন্তু মাঝে মাঝে পড়ে। আছে তো? আরো বেশি আছে, সপ্তাহে একবার পড়ে জুমার দিন। ঠিক না? এই সংখ্যা কম না বেশি? বেশি। যাই হোক, একটা ব্যক্তি নামাজ পড়ে না, ওর নাকি পীর সাহেব বলছে তোমার নামাজ পড়া লাগবে না, আমি আছি, নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, সে নামাজ পড়ে না। রমজান মাসে তার সঙ্গে আমার সাক্ষাৎ, সে রোজাও নাই, বলতেছে রোজারও দরকার নাই।
কই রোজা রাখা কি হবে, কই পাইছেন এগুলো? আচ্ছা, তা আমাকে বলতেছে যে হুজুর আপনি তো কোরআন হেফজ করছেন, আমি ওখানে এক জায়গায় গেছি তারাবি পড়ানোর জন্য, আক্কেলপুর, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা। তো আমাকে বলতেছে আপনি তো হাফেজ মানুষ, তাহলে একটা প্রশ্ন করি, বলেন তো ইয়াসিন মানে কি? আমি বললাম এরে বাবা, এ তো শয়তান আছে। তামাক বলতেছে ইয়াসিন আলিফ লাম মিম, আলিফ লাম র ত সিন, এগুলো মুখস্থ করছে অনেকগুলো। বলতেছে এগুলোর অর্থ কি বলেন তো। তা আমি বললাম, ও আমাকে বলতেছে এগুলোর অর্থ জানেন? আমি বললাম হ্যাঁ জানি। কয় কি? আমি তো মেলাজন হুজুরক ধরছি, কেউ কবার পারেনি, কেউ বলতে পারেনি, আপনি জানেন? আমি বললাম হ্যাঁ জানবো না কেন, এটা ব্যাপার হলো। তো বলতেছে বলেন তো তাহলে দেখি। আমি ব্যক্তিকে বললাম এর অর্থ আমি বলবো, কোনো সমস্যা নেই, এটা আমার কাছে কোনো ব্যাপার না। ওই হতভম্ব হয়ে গেছে, তার কারণ এগুলো অর্থ অনেক বড় বড় আলেমকে জিজ্ঞেস করছে, তারা বলেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি বললাম আমি জানি। ওর চোখ কপালে উঠেছে। কোথায় উঠেছে বলেন? কপালে উঠে গেছে। বলে হুজুর এত বড় কথা, আমি শুনেছিলাম এর অর্থ নাকি একমাত্র আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি বলছেন আপনি জানেন। আমি বললাম হ্যাঁ জানি। তো আমাকে বলেন দেখি এর অর্থ কি। আলিফ লাম মিম এর অর্থ কি বলেন। আমি বললাম শর্ত আছে একটা, যদি আমার শর্ত আপনি মানতে পারেন তাহলে আমি বলে দেব এর অর্থ কি। বলে ঠিক আছে আমি শর্ত মানবো, সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু বলতে হবে এগুলোর অর্থ কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে আমার মোবাইলটা বের করে তার হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম মোবাইল খোলেন। মোবাইলের ভিতরে লেখা আছে, আমার মোবাইলের মধ্যে গ্যালারির মধ্যে একটা ফটো আছে, ওই ফটোর মধ্যে আলিফ লাম মিম নিচে এর অর্থ দেওয়া আছে। মোবাইল হাতে দিলাম, ও আবার আমাকে মোবাইল ব্যাক করে দিয়ে বলতেছে পিন কোডটা খুলে দেন। আমি বললাম আমি খুলে দিতে পারবো না, আপনিই খোলেন। বলে পিন কোড আপনার, আমি কিভাবে খুলবো? পিন কোড কি দেওয়া আছে এটা তো আপনি ভালো জানেন, আমি জানি না। আমি বললাম বেটা ব্যাকল, আলিফ লাম মিম এটা হলো আল্লাহর পিন কোড, এটা একমাত্র উনি ভালো জানে, আর কেউ জানে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দুই দল হয়ে গেলেন। এত দল জান্নাতে যাবে না, জান্নাতে যাবে এক দল। এজন্য আমরা এক দলে আসতে চাচ্ছি, কথা ঠিক কিনা? হওয়া যাবে না এক দল, কোরআনের দল। কোন দল? এক দল কোরআনের দল, সেটাই হবে জান্নাতের দল, কথা ঠিক কিনা? আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? জোরে বলেন। যতদিন ঘরের মধ্যে কোরআন থাকবে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। জোরে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। অন্যায় অবিচার দুর্নীতি এগুলো কি বন্ধ করা যাবে? জোরে বলেন। ধর্ষণ বন্ধ করা যাবে, চুরি বন্ধ করা যাবে, বেপরদা বন্ধ করা যাবে, কিচ্ছু বন্ধ হবে না। কিন্তু কোরআন যদি সংসদে চলে যায়, কোরআন থেকে যদি আইন পাশ করা হয়, আগামীকাল থেকে সবাই নামাজি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যদি আজকে বলেন যে আগামীকাল থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ফরজ করে দেওয়া হলো রাষ্ট্রীয় আইন হিসাবে, উনি যদি আইন দিয়ে দেন আগামীকাল থেকে ফজরের নামাজ যে ছেড়ে দিবে, যে বালেগ হয়েছে, যার উপর সালাত ফরজ হয়েছে, যে নামাজ ছেড়ে দিবে, তার জন্য 20,000 টাকা জরিমানা আর 3 মাসের জেল দেওয়া হবে। বলেন তো এই মসজিদের ফজরের সালাতে এক কাতার মুসল্লি হবে না ভরে যাবে? এরকম একটা আইন যদি পাশ হয়, আমার মনে হয়, আমি বিশ্বাস করি জুমার সালাতে যে মুসল্লি হয় ফজরের সালাতেও সেই মুসল্লি হবে, কথা বলেন ঠিক কিনা? বাবা মা যখন ডাক দিয়ে বলবে বাবা তাড়াতাড়ি উঠে যা, আমাদের ঘরে কিন্তু নোটিশ এসেছে যে আপনার ঘরে 2 জন যুবক ছেলে আছে, তাদেরকে মসজিদে অ্যাটেন্ড করতে হবে, তারা যদি ফজরে উপস্থিতি না দেখতে পাই আমরা, তাদের জন্য জেল হবে, জরিমানা হবে। দেখা যাবে অনেক যুবক ওযু ছাড়া হলেও আসে, আল্লাহু আকবার, কথা বলেন না কেন? ওযু ছাড়া হলেও মসজিদে দাঁড়াবে, তাও নামাজ পড়া লাগবে, কথা ঠিক কিনা?
তার কারণ ভয় আছে, টাকার ভয় আছে, জেলের, কথা ঠিক কিনা হয়ে যায়। মুসলমান বাংলাদেশে আমরা মা বাবা এত বলি, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। স্বামী স্ত্রীকে বলে নামাজ পড়ো, অনেক স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? অনেক সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, আছে না নাই? আমার মসজিদে অনেক সন্তান আসে ছোট ছোট, আমি বলি বাবা তোমার আব্বার নাম কি? বলে অমুক। আমি তুমি মসজিদে আসো, তোমার বাবা আসে না? বলে না। আমি তোমার আব্বা কই? কয় আব্বা ঘরে ওই দিকে। তুমি তোমার আব্বুকে বলবা আব্বু নামাজে যাই, চলেন, তুমি সঙ্গে নিয়ে আসবা। আচ্ছা কালকে নিয়ে আসবা, যদি নিয়ে আসতে পারো তোমাকে চকলেট দেব। পরের দিন আসছে, আমি বললাম তোমার আব্বু কোথায়? বলে যে আব্বা বললাম আব্বা ওই দিকে বিড়ি খাচ্ছে, আসবে না। কি খাচ্ছে? ওই আসবে না, করছে হুজুর আসবে না। বললাম বাবা চলো নামাজ পড়ি, তেমন বলছে তুমি যাও। সন্তান নামাজ পড়ে ছোট, কিন্তু বাবা সে তো বড়, তারপরেও তার মধ্যে নামাজের কোনো জ্ঞান নাই, কোনো আবেগ নাই, কোনো অনুভূতি নাই, ইসলামের কোনো জ্ঞান নাই। এরকম বাবা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক বাবা নামাজ পড়ে, সন্তানকে বলে বাবা নামাজ পড়তে হবে, সন্তানেরা নামাজ পড়ে না। ভাইরা আমার, একজন মুসলমান সে যদি নামাজ না পড়ে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে? আল্লাহর সঙ্গে সম্পর্কে রাখার মাধ্যমই হচ্ছে সালাত, নামাজ, ঠিক কিনা? যে নামাজ ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, কোনো মহব্বত থাকে না, কোনো গুড রিলেশন তৈরি হয়। এজন্য রবের সঙ্গে যদি আপনি গুড রিলেশন তৈরি করতে চান, সুসম্পর্ক গড়াতে চান, বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, ওই ব্যক্তি বলে এটা তো আল্লাহই ভালো জানে। আমি বললাম এটাই ঠিক, আল্লাহই ভালো জানে। যে পর্যন্ত আল্লাহ যতটুকু বলেছেন আমাদের ততটুকু ঈমান রাখতে হবে, এর বেশি যাওয়া যাবে। আরো জোরে বলেন যাওয়া যাবে। ওই আমাকে বলে যে হুজুর পিনকোড আপনি ভালো জানেন। আমি বললাম এটা আল্লাহর পিনকোড, আল্লাহই ভালো জানে। মারহাবা বলেন, আরো চিৎকার মেরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ নাই। এখানে জালিকা না দিয়ে আল্লাহ হাজা দিতে পারতেন, কথা ঠিক কিনা? জালিকা অর্থ ওইটা, হাজা অর্থ এইটা। এই যে কোরআন এখানে আছে, কিন্তু আল্লাহ দিলেন জালিকাল কিতাব, ওই কিতাব বলা হলো। আমরা আরবি ব্যাকরণের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে পড়েছি হাজা নিকটবর্তীর জন্য ব্যবহার হয়, আর জালিকা ব্যবহার হয় দূরবর্তীর জন্য, ঠিক না? উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতেছেন কথাগুলো। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেন এখানে জালিকা ব্যবহার করলেন? তাফসীরের কিতাবের মধ্যে এর জবাব আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিকা ব্যবহার করেছেন। এক নম্বর জবাব হচ্ছে, এক নম্বর উত্তর হচ্ছে রব্বে কারীম কোরআনের সম্মানার্থে জালিকা ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলে। জালিকা সম্মানার্থে ব্যবহার করা যায়। আরেকটি জবাব হচ্ছে, যেহেতু এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু এর মূল কপি আছে কোথায়? এর মূল কপি কোথায় আছে? লৌহে মাহফুজ। মাশাআল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন সুরক্ষিত রয়েছে সুরক্ষিত ফলকে, লৌহে মাহফুজ যাকে বলা হয়, সংরক্ষিত সুরক্ষিত ফলকে এই কোরআনকে রেখে দেওয়া হয়েছে। কে রেখেছেন বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখেছেন। এখন বলেন লৌহে মাহফুজ আমাদের কাছে না দূরে? কাছে না দূরে? লৌহে মাহফুজ অনেক দূরে, এজন্য জালিকা ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব। তার কারণ হচ্ছে এই কোরআন যখন অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ সময়কালীন চলছে,
মক্কার মধ্যে একজন মুশরিক সে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর যে কোরআন অবতীর্ণ হচ্ছে, তুমি বলো এগুলো সত্য, আমার কাছে দুই একটা কথা মিথ্যা মনে হয়। নাউজুবিল্লাহ। আমার তোমার এই কোরআনের কথার মধ্যে আমার একটু সন্দেহ হয়, এগুলো সত্য না মিথ্যা? কোরআনের কথা সত্য না মিথ্যা ভাই বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এগুলো সত্য। উনি এই কথা বলেছেন যে তোমার কোরআনের মধ্যে আমার একটু সন্দেহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি রইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে যাও, আমার রসুলের কাছে একজন বেঈমান এসে প্রশ্ন করেছে, কোরআনের মধ্যে নাকি সন্দেহ আছে, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও, গিয়ে আমার রসুলকে দিয়ে দাও। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। তুমি জানিয়ে দাও এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে তার চাইতে সবচাইতে বড় গ্রন্থ, বড় কিতাবের নাম কি বলেন? আরো জোরে বলেন কি? আল কুরআন। এটা মুসলমানের জীবন বিধান, মুসলমানদের জন্য সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কেন দেওয়া হয়েছে? শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়। এই কোরআন শুধু নামাজে পড়বেন, রমজানে তারাবিতে পড়বেন, এই জন্য। আমরা বাংলাদেশের মানুষ মনে করি শুধু কোরআন পড়তে হবে নামাজে, শুধু কোরআন পড়তে হবে রমজানের তারাবিতে, আর কোরআনের আরেকটা ব্যবহার হলো কেউ মারা গেলে পড়তে হয়, ঠিক কিনা? কিন্তু কোরআনের বাস্তব রূপ, কোরআনের বাস্তব ব্যবহার হচ্ছে এই কোরআন দিয়ে আপনার জীবন চালাতে হবে, এই কোরআন দিয়ে আপনার পরিবার চালাতে হবে, এই কোরআন দিয়ে আপনার সমাজ চালাতে হবে, এই কোরআন দিয়ে আপনার রাষ্ট্র চালাতে হবে, তবে এই কোরআনের বাস্তব রূপ আপনি দেখতে পাবেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তৎকালীন কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, যত বিজ্ঞান, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ তুমি যে এত সুন্দর করে গতানুগতিক ভাবে তুমি যে কথা বলো, এগুলো কোথা থেকে পাও? তুমি কি কবি হয়ে গিয়েছো? আমার রাসূল বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। এটা কোনো কবির কথা নয়, তোমাদের ঈমান কম তাই তোমরা বোঝো না। তৎকালীন কবি, সাহিত্যিক তারা চ্যালেঞ্জ করলো আল্লাহর নবীর কাছে, তুমি যে কোরআন বলো এগুলো বানায় বানায় বলো, এরকম আমরাও বানাতে পারি, তার কারণ আমরাও কবিতা লিখি, আমরা কবি। তারা বলে এগুলো আমরাও লিখতে পারি, আমরাও বলতে পারি। তারা বলে, মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো, তুমি যে কোরআনের আয়াত বলো, এরকম কবিতা আমরাও লিখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনতে পেয়েছেন কি পায়নি? আরো জোরে বলেন। তারা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে কোরআন বলো, এরকম কোরআন আমরাও বানাতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এরকম কোরআন আমরাও বানাতে পারি, কোনো সমস্যা নেই। এই কথা যখন বলেছে, তৎকালীন কবি, ইতিহাসের মধ্যে পেয়েছি, তাফসীরের কিতাবের মধ্যে আমরা পেয়েছি, তৎকালীন কবি, সবচাইতে কবিদের রাজা, কবিদের সম্রাট ছিল কবি ইমরুল কায়েস, 1 নম্বর। 2 নম্বর বর্ণনা এসেছে কবি ছিল কবি লাবিব। 2 জন কবি ছিল, তারা একযোগে আল্লাহর রসুলের কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও মুহাম্মদ তুমি যে কোরআন পড়ো, কোরআন বলো, এরকম কোরআন আমরাও বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে সঙ্গে সঙ্গে জিবরাইলকে আবারও বললেন, জিবরাইল আমার হাবিব, আমার রসুল মক্কার মধ্যে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, তারা নাকি কোরআন তৈরি করবে, তুমি এক টুকরা কোরআনের আয়াত তুমি কাবার গিলাফের সঙ্গে লেগে দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আমার রাসূলের কাছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল বলেন,
ইয়া নবী, ইয়া নবী আল্লাহ, ওহে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একখানা টুকরা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আপনি চিন্তিত কেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি কোনো টেনশন করবেন না, ডোন্ট কেয়ার। তার কারণ আপনার সঙ্গে আছে কে? আরো জোরে বলেন, কি আছে? এই জন্য এই কোরআনের সাথে যারা থাকবে তাদের সাথে থাকবে কে? আরো জোরে বলেন, কে? কোরআন আছে যেখানে আল্লাহর রহমত বরকত আছে সেখানে, ঠিক কিনা? কোরআন আছে যেখানে সুখ শান্তি আছে সেখানে। কোরআন আছে যার কাছে আল্লাহর সাহায্য আছে তার কাছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি সম্মানিত কিতাব, এমন একটি গ্রন্থ, আপনার কত নামি দামি ব্লেজার গায়ে আপনি দিচ্ছেন, এরপরে খুলে রাখতেছেন, হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, আপনি কি কোনোদিন ওই ব্লেজার তুলে চুমু খেয়েছেন? কিন্তু কোরআনের জুজদান, কোরআনের গেলাফ, কোরআনের কাভার যদি হাত থেকে পড়ে যায়, চুমু খান না? কেন খান? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি মুস্তাহাব? কিছুই না, এর কোনো বিধানই নাই। কেন খান? সম্মান, আল্লাহু আকবার, ভালোবাসা, আন্তরিকতা, এটা কোরআনের সম্মান। তার মানে বোঝা যায় কোরআনের সঙ্গে শুধু লেগেছিল তাতেই এত সম্মান। এজন্য এই কোরআন যে ধারণ করবে তার সম্মান কতটুকু হতে পারে বলেন? এই কোরআন যে ধারণ করবে, লালন করবে, আপনারা তো মনে করেন পৃথিবীর জাগতিক শিক্ষা যে যত শিখবে তার তত দাম। ভাইরা আমার, তার দুনিয়াতে দাম থাকতে পারে কিন্তু মরে গেলে তার দাম শেষ। মনে করেন আপনার ছেলে, যুবক, মনে করেন আপনি এসএসসি করেছেন, এইচএসসি করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, এরপরে আরো ডিগ্রি নিয়েছেন, আপনি বিসিএস করেছেন, আর তো ডিগ্রি নেই, শেষ। বিসিএস করেছেন, বিসিএস সনদটা আপনি হাতে পেয়েছেন, আপনার চাকরি হয়ে গিয়েছে, আপনি প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, কিন্তু আপনার জীবনে কোনো কোরআন নাই, ইসলাম নাই, নামাজ নাই, লাভ আছে? ওই জীবনের দাম আছে? কিন্তু আপনি নারুলি পশ্চিম পাড়া একটা মাদ্রাসাতে, হাফিজা মাদ্রাসায় আপনার একজন সন্তানকে দিয়েছেন, যেই সন্তান কিছু শিখে নাই, শুধুমাত্র শিখেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এতটুকু শিখেছে। এরপরে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা শুধু সহি শুদ্ধভাবে শিখেছে। এই ছেলেও রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এখন আমাকে বলেন, ওই বিসিএস করা ছেলের দাম বেশি নাকি যে কালিমা শিখেছে এই হাফিজে মাদ্রাসা থেকে এই ছেলের দাম বেশি? কার দাম বেশি? বুঝে বলেন, কার দাম বেশি? ও চাকরি পেলে কমপক্ষে মাসে 1 লক্ষ টাকা বেতন পেত, আর এই ছেলে বড় হয়ে সর্বোচ্চ মসজিদে আজান দিলে পাবে কত মাসে? একটা মসজিদে আজান দিলে মাসে বেতন কত দেন আপনারা? 5 থেকে 7,000। এই জাতির জন্য এটা দুঃখ, এই জাতির জন্য এটা দুর্ভাগা। একজন মসজিদের ইমামকে, মসজিদের খাদিমকে সর্বনিম্ন বেতন দিয়ে তাদেরকে সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে পরিচয় করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তার কারণ সমাজকে বুঝাইতে চায় এদের কোনো দাম নাই, ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরে আপনার দাম বেশি না মসজিদের ইমাম মুয়াজ্জিনের দাম বেশি? আরো জোরে বলেন। আপনার দাম থাকবে না। আপনি মাসে যদি কোটি টাকা ইনকাম করেন, আপনার কোনো মূল্য নাই। ওই সন্তানের মূল্য আছে যে সন্তান কোরআন শিখেছে, যে সন্তান নামাজ পড়েছে, যে সন্তান রোজা রেখেছে, যে সন্তান ইসলামের পথে চলেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই 2টা সন্তান মারা গেল। যে কালিমা শিখেছে সে নিঃসন্দেহে আল্লাহর কাছে সম্মানিত হবে, কথা ঠিক কিনা? এরপরে দেখবেন সকাল বেলায় যেগুলো মক্তব চালু হয়, ওই মক্তবে যখন সন্তানেরা কোরআন নিয়ে যায়, কায়দা নিয়ে যায়, আমপারা নিয়ে যায়, এতটুকু ছোট্ট একটা বই কোথায় করে নিয়ে যায়? পিঠে নেয় না বুকে নেয়? কিন্তু আপনার ছেলে মেয়ে যখন কলেজে যায়, সে মনে করেন একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছে। আমি করতো মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক, ধর্মীয় টিচার ওখানকার। আমার বাচ্চারা, আমি তো জীবনে কাউকে দেখি না যে কেউ বুকে করে বই নিয়ে যায়। সবাই কোথায় করে নিয়ে আসে? পিঠে করে নিয়ে যায়। কিন্তু আমি
যখন আমার মক্তবে, আমার মসজিদের মক্তবে আমি যখন নামাজ পড়ি, তখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআন কায়দা নিয়ে আসে বুকে করে। কোথায় করে? বুকে করে নিয়ে আসে। তার মানে বোঝা যায় এই কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, এটা বুকে থাকবে, জান্নাত পর্যন্ত যাবে, কবর পর্যন্ত যাবে, ঠিক কিনা? আর যেটা পিঠে রেখেছি এটা পিছনেই থেকে যাবে, এর কোনো মূল্য আখেরাতে। আরো জোরে বলেন। আমার কথায় আবার মাইন্ড করেন না, উল্টাপাল্টা ভাবেন না, হুজুর তাহলে জাগতিক শিক্ষার দরকার নেই। হ্যাঁ আছে, জাগতিক শিক্ষার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, তবে কোরআন হাদিসের শিক্ষা সন্তানকে আগে শিখাতে হবে, কথা ঠিক কিনা? এটা ফরজ। জাগতিক শিক্ষা আপনার জন্য ফরজ, দুনিয়াতে বেঁচে থাকার জন্য, জীবিকার তাগিদে। আর কোরআনের শিক্ষা হচ্ছে আপনার সন্তান আখিরাতে সে আপনাকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতের প্রতীক হবে সে। এজন্য সর্বপ্রথম আগে কোরআন হাদিসের শিক্ষা ফরজ করা হয়েছে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নরনারীর জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটি কি? নামাজ যেমন ফরজ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। তার কারণ আপনি কোরআনই জানেন না, নামাজ পড়বেন কি দিয়ে? আজকে মুসলমান, অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু কোরআন জানে না। ভাইরা আমার, আপনি কি জানেন না কোরআন জানেন? অনেকে কোরআন জানে কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনার কি এতটুকু বিবেক হয় না? আপনি চাকরি ভাইবা পরীক্ষায় যদি একটা শব্দ ভুল উচ্চারণ করেন, আপনার চাকরি হবে? একটা ইংলিশ ওয়ার্ড যদি আপনি ভুল উচ্চারণ করেন, একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনার মিস্টেক হয়ে যায়, আপনার চাকরি ক্যান্সেল। আপনি কিভাবে মনে করেন যে ভুল তেলাওয়াত দিয়ে, অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ সঠিক হতে পারে? নামাজ ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। আপনি তেলাওয়াতটা শুদ্ধ করতে পারেন নাই, কোনোদিন শেখারও চেষ্টা করেন নাই, আপনার জীবন ব্যর্থ, আপনার জীবন অনর্থক। রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আপনার জীবনের কোনো দাম নাই, এই জীবন আপনার কোনো দাম নাই, একেবারে অনর্থক আপনার এই জীবন, কোনো দাম নাই। ওই যে পৌরসভা ড্রেনের যে ময়লার যে দাম আছে, ওটা শুকে গেলে তাও অনেকে নিয়ে যায়, ঠিক কিনা? বাড়ি করবে এই জন্য সেখানে মাটি হিসাবে ফালায়, ওর যে দাম আছে, আপনার জীবনের কোনো দাম নাই। ভাই রাগ করেন না। যে কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না, ওই সন্তানের জীবনের কোনো দাম নাই, ওই কন্যা সন্তানের জীবনের কোনো দাম নাই। এজন্য আজ থেকে শুরু করেন। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি বলেন আমি পারি না, আমি জানি না, হুজুর উচ্চারণ হয় না। তার কারণ কোরআনের এলেম, কোরআনের জ্ঞান, এটা কখনোই আপনার বয়স দিয়ে হবে না, এটা চেষ্টা দিয়ে হবে। কি দিয়ে হবে বলেন? এটা চেষ্টা দিয়ে হবে, এটা দোয়া দিয়ে হবে, এটা ভালোবাসা দিয়ে শিখতে হবে। তার কারণ কোরআনের ইলম হচ্ছে সিনা বা সিনা নাদার পাসিনা, এটা প্রচেষ্টার মাধ্যমে হবে না, এটা এক সিনা থেকে আরেক সিনায় ট্রান্সফার হয়। আমার রসুলের কাছে যখন জিব্রাইল সর্বপ্রথম কোরআন নিয়ে আসেন, হেরা গুহায় যখন জিব্রাইল এসেছেন, বলেন ইকরা, হে রসুল আপনি পড়েন। আমার রসুল বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না, আমি কি বলবো? আবারও বলেন ইকরা, হে রসুল আপনি পড়েন। আমার নবী বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কি বলবো? তিনবার বলার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রসুলকে বুকে নিয়েছেন, নিয়ে একটা চাপ দিয়েছেন, এরপরে বলেন ইকরা, আপনি পড়েন। আমার রসুল শুরু করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শুরু করে দিয়েছেন। তার মানে বোঝা যায় কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, এটা ঘরে বসে আপনি শিখতে পারবেন না, গুগলে দেখে শিখতে পারবেন না, ইউটিউব দেখে আপনি রান্না শিখতে পারেন, কোরআন শেখা সহজ নয়। নামাজ শিখতে হলে, কোরআন শিখতে হলে একজন আপনাকে উস্তাদ মানতে হবে, শিক্ষক মানতে হবে, কথা ঠিক কিনা? তার কারণ আপনি যদি শিক্ষক না মানেন, যদি এটাই হতো তাহলে সরাসরি আল্লাহ কোরআন জিব্রাইলের মাধ্যম লাগতো না, আল্লাহর নবীকে দিয়ে দিতেন। জিব্রাইলের মাধ্যমে এজন্য দিয়েছেন, তার মানে বোঝা যায় একজনকে লাগবে আপনাকে শেখার জন্য, ঠিক কিনা? এইভাবেই তো কোরআনের শিক্ষা চলে আসছে। ভাইরা আমার, অনুরোধ করে যাই, সন্তানদেরকে কোরআন শেখাবেন আগে, তারপরে যত শিক্ষা আছে দেন। আপনি আপনার সন্তানকে ফিজিক্স শিখান, কেমিস্ট্রি শিখান, বায়োলজি শিখান, কোনো দুঃখ নাই, কিন্তু এট ফার্স্ট আগে কোরআন শিখাতে হবে। রাজি আছে না নাই? তার কারণ যার জীবনে কোরআন নাই, তার জীবনের কোনো দাম নাই, কথা ঠিক কিনা? এজন্য আগে কোরআন। রাজি আছি তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, চ্যালেঞ্জ করেছে আল্লাহ রসুলের কাছে কে? মনে আছে আপনাদের? কবি। হ্যাঁ রে পিচ্ছি, দেখছেন
মাদ্রাসার বাচ্চাদের ব্রেন কত দেখেন, এরা খুব তীক্ষ্ণ হয়। আপনারা কেউ বলতে পারলেন, ও বলতেছে কবি কবি। মাদ্রাসায় যারা পড়ে বাচ্চাদের ব্রেন তীক্ষ্ণ হয় না, এটা তীক্ষ্ণ করে দেয় কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সম্মান নিয়ে যারা পাশ করে সরকারি ডিগ্রি নিয়ে বের হয়, এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এরা সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করেছে মাদ্রাসা লাইন থেকে। কথা ঠিক কিনা? সর্বপ্রথম তারা ডিগ্রি অর্জন করেছে মাদ্রাসা লাইন থেকে। তার কারণ আপনি কোরআন শিখছেন, আপনি হাদিস শিখছেন, সেখানে আল্লাহর রহম আসবে না, এটা হতেই পারে না। সম্মানিত ভাইরা আমার, মক্কার দুইজন বড় কবি আল্লাহর রাসূলের কাছে চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কোরআন আমরাও বানাতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আমার রাসূলের কাছে এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার কারণে এই চ্যালেঞ্জের মোকাবেলা আপনি নয়, আপনার রব করার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার? তার মানে আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনার জীবন যদি আল্লাহর জন্য নিবেদিত করে দেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের কাছে জানায় দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এটাই সাউন্ড। এতটা সাউন্ডলেস মুসলমানের হলে চলবে? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার এই শব্দের ধ্বনিতে, এই শব্দের ধ্বনি যত জোরে হবে, যত আওয়াজ হবে, এই শব্দের ধ্বনিতে ইসলাম বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিগত দিনে দেখেছেন, ইন্ডিয়াতে, ভারতবর্ষে একজন তরুণ মেয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। দেখেননি আপনারা? একজন মেয়ে, তার নাম কি? মুস্কান। নাম কি ছিল? মুস্কান আল্লাহু আকবারের ধ্বনিতে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। তার কারণ আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হয়, পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের কলিজায় আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হয়েছে আল্লাহু আকবার ধ্বনির উপর। কিসের ধ্বনির উপর? তার কারণ আল্লাহু আকবারের ধ্বনি, এটা মুসলমানদের বিজয় হওয়ার একটি শক্তি, একটি মাধ্যম। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তার কারণ অনেকে বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হুজুর এটা যেন বলেন না। কেন? এটা বলা যাবে না। আমি বললেই যে ঠিক আছে, আল্লাহু আকবার যখন বলা যাবে না, আপনি মারা গেলে আপনার জানাজা হবে নিঃশব্দে। কি শব্দে হবে? নিঃশব্দে। তার কারণ তারা কি জানে না, তারা কি বোঝে না? একজন মুসলমানের জীবন, তার যখন পৃথিবীতে জন্ম হয়, কোন শব্দ তার প্রথম কানে দেওয়া হয় বলেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রথমে তার কানে দেওয়া হয় কোন শব্দ? আরো জোরে বলেন কোন শব্দ? একজন মুসলমানের সকাল হয়, ভোর হয় কোন শব্দ দিয়ে? চিৎকার মেরে বলেন কোন শব্দ দিয়ে? একজন মুসলমানের দুপুর গড়িয়ে যায় কোন শব্দ দিয়ে? একজন মুসলমানের বিকাল হয় কোন শব্দ দিয়ে? একজন মুসলমানের সন্ধ্যা গুনিয়ে যায় কোন শব্দ দিয়ে? একজন মুসলমানের রাত্রি হয় কোন শব্দ দিয়ে? একজন মুসলমান যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তার জানাজার নামাজের প্রথম শব্দ কি? আরো চিৎকার মেরে বলেন প্রথম শব্দ কি? আমাদের জীবনে, শয়নে, স্বপনে, সর্বসময় থাকবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এতটা সাউন্ডলেস হলে চলবে না, আওয়াজ থাকতে হবে। মুসলমানদের স্পৃহা, উদ্দীপনা যত বেশি থাকবে, ইসলাম ততই এগিয়ে যাবে। বলি আল্লাহু আকবার।